বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। জানা যায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্সটি একটি অত্যাধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স, যা ভাসমান হাসপাতালের মতো কাজ করে। এর ভেতরে থাকা উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং সুবিধাগুলি বিশেষ করে রোগীর জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়ক। এটি অন্য সব বিমানের থেকে আলাদা। বিমানে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ, যা রোগীকে দ্রুত এবং সঠিক চিকিৎসা দিতে সহায়তা করে। এই বিশেষ বিমানে একটি পূর্ণ আইসিইউ সুবিধাও রয়েছে, যা রোগীকে যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রদান করে। বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সরা বিমানে থাকেন, যারা রোগীর যথাযথ চিকিৎসা প্রদান করতে সক্ষম। বিমানের ডিজাইনও রোগী এবং তার পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত আরামদায়ক, যেখানে আলাদা আলাদা জায়গা থাকে তাদের জন্য। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্সটি স্বয়ংসম্পূর্ণভাবে সজ্জিত, যা দীর্ঘ দূরত্বের ফ্লাইটের সময়েও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম। এর দ্রুত গতি এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে বিশেষভাবে উন্নত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপির নেতারা, ব্যক্তিগত কর্মী এবং দুজন গৃহকর্মীও থাকবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন খালেদা জিয়া। এরপর ৯টায় বিমানবন্দরে ইমিগ্রেশন বিষয়ক কার্যাদি সম্পন্ন করে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি ৬ মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়।